সেটি আপনি বলছেন। আপনি দাবি করছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবেও আপনি বিভিন্ন সময় বলেছেন। কিন্তু তিনি একদম সরাসরি অস্বীকার করেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তিনি বাংলাদেশেরই শুধুমাত্র নাগরিক, যুক্তরাষ্ট্রের নাগরিক নন। আপনি কিভাবে, আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক? দেখুন, তথ্য প্রমাণ হচ্ছে, এক নম্বর হচ্ছে যে উনি প্রায় 20 বছরের ওপরে হয়ে গেল উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। উনি হয়তো বাংলাদেশে আসেন মাঝে মাঝে। আম, কিন্তু আমি এইটুকু তথ্য যেটা আমরা বার করতে পেরেছি সেটা হচ্ছে ওনার স্ত্রী নুরুন নাহার রহমান। উনি বাংলাদেশে ওখানে ওনার ভোটিং রাইটস আছে। উনি 2017-তে উনি রেজিস্টার করেন অ্যাজ এ ভোটার, আর তাও আবার ডেমোক্রেটিক পার্টির মেম্বার হয়ে। তো তার মানে হচ্ছে যে ওনার যে স্ত্রী, উনি একজন মার্কিনী নাগরিক এখন। আহ, হ্যাঁ। এখন এটা আমরা দেখতে পারি যে মিস্টার খলিলুর রহমান হয়তো উনি নাগরিকত্ব নেননি, কিন্তু ওনার যে পাসপোর্টস গুলো আছে উনি ওখানে কনসিস্টেন্টলি ওনার কানেক্টিকেটের যে পার্টিকুলার অ্যাড্রেসটা ওটাই দিয়েছেন, ওটাকে ওনার অ্যাড্রেস হিসেবে। তো আমাদের যেটা আহ, আমাদের যেটা তথ্য বলবো বা ডকুমেন্টারি এভিডেন্স বলবো, সেই ধরনের ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে তো অবভিয়াসলি, আমার কাছে এতদিন যদি ওনার মার্কিনী পাসপোর্ট থাকতো আমি হয়তো সেটাকে মিডিয়াতে বা আমাদের ইয়েতে সেটা নিয়ে লেখালেখি করতাম। বাট আমার মনে হয় যে দের ইজ সামথিং রং দেয়ার। উনি 26 বছর ধরে ওখানে আছেন। উনি নিশ্চয়ই ওনার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারও আছে। কেন কিনা ওনাকে যখন ওখানে থাকতে হয় তাহলে ওনাকে ট্যাক্সও পে করতে হয়। সেই ট্যাক্স যখন পে করতে হয় তখন সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিতে হয়। সেটা ওনার স্ত্রীকেও দিতে হয়, ওনাকেও দিতে সেটি হয়। তো গ্রিন কার্ড আচ্ছা, থাকলেই হয়, মানে সেটি তো নাগরিকত্ব থাকবার প্রয়োজনীয়তা নেই। নিশ্চয়ই নাগরিকত্ব থাকার প্রয়োজন নেই। আমি যখন ছিলাম, আমি স্টুডেন্ট ভিসায় ছিলাম, তো আমারও সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল। তো তার মানে না যে আমি মানে নাগরিকত্ব ছিল। আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে উনি যাওয়ার পর ওনার বোন সেলিন রহমান ডিম্যাটিও, ডিম্যাটিও নামটা যোগ হয়েছে পদবী হিসেবে। উনি একজন হোয়াইট আমেরিকানকে বিয়ে করেছেন। তো হয়তো তার ভিত্তিতে উনি নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু উনি হচ্ছেন খলিলুর রহমানের বোন। আহ, এজে অনেকটা ডিফারেন্স আছে। কিন্তু তাহলে আমরা বুঝতে পারি একটা জিনিস, যে খলিলুর রহমানের বোন সেলিন রহমান ডি ম্যাটিও বাংলাদেশ থেকে যখন গেছেন, তাহলে ওনাকে নিশ্চয়ই কেউ একটা স্পন্সর করেছিল এই সময়। তো সেই স্পন্সরিং ইন্ডিভিজুয়ালটি কে? সেই স্পন্সরিং ইন্ডিভিজুয়াল কিন্তু একজন নাগরিককেই হতে হয়। আহ, তো আহ, 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 তার ভিত্তিতেই কিন্তু উনি নাগরিকত্ব পেয়েছেন ওখানে যাওয়ার পরে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। তো সেটা কি মিস্টার খলিলুর রহমান হিমসেলফ? কেননা আমাদের তো তার কোনো রেকর্ড হাজবেন্ডও হতে নেই। পারেন। উনি তো বিয়ে করেছেন অবভিয়াসলি। হ্যাঁ, মানে সে উনি তো বিয়ের হোয়াইট আগেই হতে আমেরিকানকে, পারে যে তার জন্য মানে তাকে স্পন্সর করছেন, হতে পারে না? না, বিয়ে করার পরে হ্যাঁ উনি সিটিজেন হয়ে গিয়ে থাকতে পারেন। কিন্তু ওনাকে নিয়ে গিয়েছিলেন কে হুম। অ্যাজ এ স্পন্সরিং অথরিটি ইন দ্য ফার্স্ট প্লেস? ইন দ্য ফার্স্ট প্লেস উনি গেলেন যখন ওখানে, তখন নিশ্চয়ই খলিলুর রহমান সাহেবের সাপোর্টে সাপোর্টে ফিনান্সিয়াল সাপোর্ট নাও হয়ে থাকতে পারে। সেই সাপোর্টে একটা ফ্যামিলিয়াল টায়ার হিসেবে তো গেছেন ওখানে। তো সেই জায়গাটাকে আমাদের দেখতে হবে যে মিস্টার খলিলুর রহমান কতটুকু, উনি ক্যাটাগরি করে বলেছেন সেদিন যে ওনার কাছে মার্কিনী পাসপোর্ট নেই, উনি মার্কিনী সিটিজেনশিপ না। কিন্তু ক্যান উই রিয়েলি বিলিভ দ্যাট? সেই জন্য আমার মনে হয় যে এই ইনকোয়ারিটা বা একটা যে অনেক গণমাধ্যমে বলা হচ্ছে যে হি শুড মেক এ ক্লিন, মানে কিছু কমপ্লিট একটা বক্তব্য উনি দিতে পারেন আর কি ওনার সিটিজেনশিপ নিয়ে, যেখানে কমপ্লিট ক্ল্যারিটি থাকবে, কোনো অ্যাম্বিগুইটি থাকবে না আর কি। আহ, মানে উনি এটা তো কুড়ি চেক করারও বছরের সুযোগ উপরেও, আছে। এটা তো চেক করারও নিশ্চয়ই সুযোগ নিশ্চয়ই, আছে। জি। তার নিশ্চয়ই মানে 20 বছরের এখন উপরে পর্যন্ত উনি। আপনার কাছে যে তথ্য তাতে এটি নিশ্চিত করে বলার সুযোগ নাই যে তিনি, বা তিনি যেটি স্বীকার বা তিনি যেটি বলছেন যে আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নাই, পাসপোর্ট নাই, সেটিকে চ্যালেঞ্জ করার মতো আমাদের বা আপনার কাছে কোনো তথ্য নাই। At least not yet. ইয়াট। ওকে, তাহলে এটা মানে এখানে যে তাকে স্পষ্টত তিনি যেহেতু এটা বলছেন, এটি বলবার সেই জায়গাটি এখনো পর্যন্ত নাই।